আসসালামু আলাইকুম এভরিওয়ান। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর একটু ঘুরতে বেরিয়েছিলাম। এমনিতেও এবছরে অনেক কিছুই ফেস করতে হয়েছিল। অনেক শকিং নিউজ হঠাৎের উপর শুনতে হয়েছিল। তো খুবই প্যারাময় ছিল এই বছরটা। তো যেহেতু ২০২৫ শেষই হয়ে যাচ্ছে, তো শেষের দিনটা একটু ভালো মতো কাটানোর জন্য একটু ফাওয়াদকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা ইয়ামচা ডিস্ট্রিক্টে যাই, ধানমন্ডিতে। বাট যাওয়ার পর দেখি অনেক বেশি ক্রাউড, একদমই জায়গা ছিল না। সামনে যে ওয়েট করার মতো ব্যবস্থা ছিল সেখানেও জায়গা ছিল না। তো অনেকক্ষণ পর আমরা সেখানে জায়গা পাই এবং বসি, কিন্তু ৪০ মিনিট পর আমরা টেবিল পেয়েছিলাম। ইয়ামচাতে অলওয়েজই নাকি এত বেশি ক্রাউড থাকে, তো কি আর করার, কিছুই করার ছিল না। আর এর মধ্যে ফাওয়াদও অনেক বেশি দুষ্টামি করছিল, তো হঠাৎ করে দূর থেকে ফাওয়াদকে একটা মেয়ে হাই দিয়েছে, তো এটা দেখে ফাওয়াদ এত লজ্জা পেয়েছে। এরপর থেকে ওর দুষ্টামি একদমই বন্ধ, আর মুখ লুকিয়ে রাখছিল, তো দেখে খুবই হাসি পাচ্ছিল। তো অবশেষে ৪০ মিনিট পর আমরা টেবিল পাই। আর প্রথমেই ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। ওয়েলকাম ড্রিঙ্কটা ছিল আসলে চা, আদা চা। তো আদা চা, রং চা আমার হাসব্যান্ডের এমনিতেই তেমন একটা পছন্দ না। তো ওকে আমি জোর করে একটু খাওয়াই। আর ওর এক্সপ্রেশনেই বলে দিচ্ছে আসলে ওর কাছে কেমন লেগেছে। তো বেচারা এক সিপ নিয়েই আর খেতে পারেনি, কারণ রং চা ও একদমই পছন্দ করে না। দেন খাবার অর্ডার করার 20 মিনিটস পর আমাদের খাবার চলে আসে, অ্যান্ড প্রথমে আসে হচ্ছে অন্থন ইন চিলি অয়েল, যেটা নাকি অনেক অনেক বেশি মজা ছিল। এরপরে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর চিকেন নানবান অর্ডার করেছিলাম, আর ছিল কোক। অন্থন ইন চিলি অয়েলটা মজা ছিল কিন্তু একটু স্পাইসি ছিল, তাই বাচ্চারা সেটা তেমন একটা খেতে পারবে না আই থিঙ্ক। আমার ফাওয়াদ আর কি খেতে পারেনি। তবে প্রত্যেকটা ফুডই অনেক বেশি ইয়াম্মি ছিল। ইয়ামচার খাবার নিয়ে আর কি বলবো, ইয়ামচার ফুড তো সবাই বলে অনেক বেশি মজা। ইয়ামচাতে এর আগে অনেকবার প্ল্যান করেছি যাব, কিন্তু কোনো না কোনো কারণে আমার কখনোই যাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম আমি ইয়ামচাতে গিয়েছি। আর ফার্স্ট টাইম যেয়ে ওদের খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেন একটু ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম, পিকচার্স তুলছিলাম। ফাওয়াদকে অনেক জোর করে রিকোয়েস্ট করে করে কিছু ভিডিও আর পিকচার তুলে নেই। ও যখন পিকচার তুলতে চায় না তখন তো খুবই বিরক্ত করে, সহজে পিকচার তুলবেই না। দেন পিকচার ভিডিও করার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর বেরিয়ে যাওয়ার পর ফাওয়াদ হঠাৎ করে বেলুন দেখছিল। এই বেলুনগুলোতে নাকি বিষাক্ত গ্যাস থাকে, তাই আমি আমার বাচ্চাকে কিনে দিতে চাই না। বাট আশেপাশে কিছু বাচ্চারা কিনছিল, তাই ফাওয়াদকে এবার আর কন্ট্রোল করা যায়নি, ওকে আমার কিনে দিতেই হয়েছে। বেলুনগুলো যদি আসলেও ক্ষতিকারক হয়ে থাকে তাহলে না বিক্রি করাটাই ভালো এবং আমাদেরও না কেনাটাই ভালো। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।